ওয়েলকাম অল অফ ইউ। আজকে আমি ক্লার্কশিপ এক্সামের 4th শিফটের কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। এটা 17 নভেম্বর 2024 এর পেপার 2024 শিফট 2, যেটা লাস্ট শিফট ছিল এই শিফটের কোশ্চেন, তার ম্যাথস পোর্শনের সলিউশন নিয়ে এসেছি। আমার চ্যানেলকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। একটা রিকোয়েস্ট, 500 সাবস্ক্রিপশন এনে দাও, যাতে আমি তোমাদের সামনে লাইভে এই সলিউশনগুলো করতে পারি। লাইভে করলে খুব স্পিডলি, খুব কম সময়ে সলভ করে দেওয়া যায়। চেষ্টা করবো যাতে ভবিষ্যতে তোমাদের লাইভ এসে কোশ্চেনগুলো সলিউশন করে দিতে পারি। তাই জন্য 500 সাবস্ক্রিপশন খুব দরকার। ইউটিউবে রেস্ট্রিকশন আছে একটা, 500 সাবস্ক্রিপশন না হলে কিন্তু লাইভ আসা যায় না। তাই জন্য রিকোয়েস্ট, সবাই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। তাহলে এটা আমরা ডে 2 এর সেকেন্ড শিফট, যেটা সেশন 4, এটা নিয়ে এসেছি। প্রথম কোশ্চেনে আসছি আমরা। প্রথম কোশ্চেনে যেটা সিরিজের কোশ্চেন বলেছে, কমপ্লিট দ্য সিরিজ। কমপ্লিট দ্য সিরিজ, এই সিরিজটা আছে এখানে দেখে নাও। লক্ষ্য করতে হবে যে 7 থেকে 11 কিভাবে আসতে পারি। 7 থেকে তুমি 11 আসতে পারো কিভাবে? দেখো, 7 ইন্টু 2 যদি করি আমরা 14 মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 3। দেখি পরেরটা মিলছে কিনা। দেখো, 11 থেকে যদি 19 আসতে যাও, 11 ইন্টু 2 মাইনাস 3 মিলে যাবে। 19 থেকে যদি 35 আসতে যাও, দেখো 19 ইন্টু 2 38 মাইনাস 3, মানে প্যাটার্নটা আমরা ঠিক ধরে ফেলেছি। এটাই আমাদের প্যাটার্ন আছে এখানে। তাহলে 67 থেকে কিভাবে আসবে? দেখো, 67 ইন্টু 3, 67 ইন্টু 2 সরি ইন্টু 2 মাইনাস 3 কত হবে? দেখো, 7 দুগুণে 14, 4 হাত 1, 6 12 13 মাইনাস 3, মানে 131 তোমার হয়ে যাবে অ্যান্সার। সিরিজের অঙ্ক ছিল, সহজ ছিল, ভেরি ইজি, সমস্যা নেই। পরেরটা দেখো কি বলেছে। একটা সংখ্যা আছে যে 5808, তার সাথে কত গুণ করলে গুণফলটা পূর্ণবর্গ হবে, পারফেক্ট স্কোয়ার হবে। এই নাম্বারটার সাথে কত গুণ করলে গুণফলটা পারফেক্ট স্কোয়ার হবে। এক্ষেত্রে তোমাকে উৎপাদক করে দেখতে হবে। যদি করি আমরা, তখন এইসব ক্ষেত্রে তোমরা কি করবে, চেষ্টা করবে যে সবচেয়ে বড় সংখ্যাতে উৎপাদক করার। ছোট ছোট সংখ্যাতে উৎপাদক করো না, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ব্যাপারটা। যদি আমি 8 দিয়ে যে এটাকে উৎপাদক করি, 8 দিয়ে করে দেখো জিনিসটা সঙ্গে সঙ্গে ছোট হয়ে যাবে। 8 7 56, 2 0, 8 দুগুণে 16, 8 6 48, 726। নেক্সট তুমি 2 দিয়ে যাও, এবার 2 দিয়ে যাও, 3 6 3 363। দেন তুমি 3 দিয়ে যাও, 121। তাহলে কি পেলাম? দেখো, 5808 ইকুয়াল টু, দেখো 8কে আমরা কি লিখতে পারি, 3টে 2 লিখতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2, আর একটা 2 এখানে এসে এটা 2 লিখে দিলাম, ইন্টু 3 ইন্টু 121, মানে 11 স্কোয়ার। দেখো, তোমরা জানো পারফেক্ট স্কোয়ার হওয়ার জন্য দুটো করে লাগে, তাহলে এই দুটো একটা পারফেক্ট স্কোয়ারের হয়ে গেছে। নেক্সট দুটো 2 ইন্টু 2 হয়ে গেছে, 11 স্কোয়ারে কোনো সমস্যা করছে না। তা প্রবলেমটা কি? দেখো, প্রবলেমটা হচ্ছে 3, আর 3টা একা আছে। তাহলে আমাকে এখানে একটা যদি 3 আমরা সাথে গুণ করে দিই, একটা যদি 3 গুণ করে দিই, এই 3টাও স্কোয়ার হয়ে যাবে, দেন কোনো সমস্যা থাকবে না। সবগুলি দুটো দুটো করে হয়ে গেছে, সংখ্যাটা কিন্তু আমার পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি, এরা 3 দিয়ে গুণ করলে কিন্তু ফলটা পূর্ণবর্গ হয়ে যাবে। কোশ্চেন আসছি, দেখো কোশ্চেন নাম্বার 35। সুন্দর সুন্দর অঙ্ক দিয়েছে সেটাতে। কি বলেছে? এক্স ওয়াই এর বিজনেস পার্টনার, ব্যবসায়ী অংশীদার, দিয়ে বলেছে y is the capital of x equal to thrice the capital of y। কি বলতে চাই সেটা, 2x, x এর ডবল সমান তোমাকে দেওয়া আছে thrice y। এখান থেকে আমরা x is to y কত পাবো? তো x is to y পেয়ে যাবো 3:2। যদি আমি একটা লিখে দিচ্ছি এখানে, x by y করলে কত হয়ে যাবে? তো x by y পেয়ে যাবো আমরা 3/2। তার মানে এটা পেলাম আমরা এখান থেকে যে x is to y কত পেলাম। দেখো, x is to y পেয়ে গেলাম 3:2। 3:2। আরেকটা লাইন কি বলেছে দেখো, capital of y is 4 times the capital of z। মানে আমরা y is to z করতে চাই, বলেছে y কি এর 4 গুণ। তাহলে y কে আমরা, z কে 1 লিখে দেবো এবং y কে আমরা 4 করে দেবো, 4 গুণ করে দিলাম। দেন আমরা কি করব, এখান থেকে আমরা x is to y is to z বের করবো চেষ্টা, x is to y is to z বের করার চেষ্টা করবো। আমি একটা আমার মতো প্রসেস করছি, তোমরা তোমার মতো করে নেবে। এখানে আমি কি করবো, এই 3 4 গুণ করবো, 2 1 গুণ করবো। তাহলে কি হবে, 3 4 12, আর 2 1 গুণ করে তুমি 2 পাবে। তুমি x পেয়ে যাবে আর এটা z পেয়ে যাবে। আমি কিন্তু x আর z পেয়ে গেলাম, এটা নিয়ম। যদি প্রথম দুটো টার্ম এবং লাস্ট দুটো টার্ম গুণ করে দাও, তুমি ফার্স্ট টার্ম x এবং এই যে ফার্স্ট টার্ম x এবং লাস্ট টার্ম z তুমি পেয়ে যাও। নেক্সট কাজ কি বলতো, আমার মাঝের টার্মটা বের করে। সেটা কি করে পাবো? আমার ফার্স্ট রেশিওটা আমাকে কি বলছে, দেখো ফার্স্ট রেশিও আমাকে বলছে x 3 হলে y 2। এখানে x আছে 12, 3 এর 4 গুণ আছে, এটা 3 এর 4 গুণ 12,
2 এর 4 গুণ করে দাও 8, এটা হবে অ্যান্সার। x is to y is to z হলো তোমার 12, 8 and 2। একটু ছোট করে দিই, ছোট করলে কত হবে বলো তো? এটা যাবে দেখো 6 দিয়ে কাটছে, 6 4 1, এটা হয়ে যাবে এক্স ওয়াই জেড এর রেশিও, ক্যাপিটাল রেশিও। এটা ক্যাপিটাল রেশিও ইকুয়াল টু হয়ে যাবে প্রফিট রেশিও, কারণ টাইম সম্বন্ধে কিছু বলা হয়নি, তাহলে এটাই প্রফিট রেশিও হয়ে যাবে। দেন কি বলেছে তোমাকে এখানে মোট লাভ হয়েছে কত? তো মোট লাভ হয়েছে 29700। তাহলে এই যে প্রফিট রেশিওটা 6 4 10 কে 11 ইউনিট, এই 11 ইউনিটের ভ্যালু কত? তোমাকে 11 ইউনিট দেওয়া আছে, 11 ইউনিট দেওয়া আছে 29700। তাহলে 1 ইউনিট কত হবে? ভাগ করো 11 দিয়ে, 11 দুগুণে 22, 11 সাথে 77, 3টে 0। চাই কার ক্যাপিটাল? প্রফিট, ওয়াই এর প্রফিট, মানে 4 চাই, তোমার 4 চাই। তাহলে 4 ইউনিট বের করবে, 4 ইউনিট কত হয়ে যাবে? এর সাথে 4 গুণ করলে কত হবে? তো 7 4 8 8, হাতে 2, 7 দুগুণে 8 একে 10, আর 3টে 0। This is your answer 108000। ভেরি ইজি এটা কোশ্চেন। এটা আসছে পরেরটা কি বলছে, 36 নাম্বার কোশ্চেন। সাইমন এন্ড অনিক সেভ 25% and 40% of their respective income। একজন 25% সেভ, একজন 40% সঞ্চয় করছে। দেন বলেছে কি, তাদের খরচ সমান, যদি তাদের খরচ সমান থাকে, if their expenditure are equal then find the ratio of the income of Simon and অনিক। কি বলেছে দেখো, সাইমনের ইনকামটা যদি আমি ধরে নিই এস, দেখো এস যদি ইনকাম হয়, তার মধ্যেও কি করেছে দেখো, ও কি করেছে, ও কিন্তু 25% কি করেছে, ও সেভ করছে। তাহলে সাইমন সেভ করছে কত? দেখে 25%। তাহলে ইনকাম নিশ্চয়ই 100% হয়। তাহলে সে বলো তুমি আমাকে এক্সপেন্ডিচার কত করেছে? অবশ্যই 75% খরচা করেছে। সিমিলারলি অনেকের ক্ষেত্রে ইনকাম মনে করো 100%, সে কত সেভ করেছে? সে সেভ করেছে বলছে 40%। এগুলো কিন্তু লেখার দরকার পড়বে না, বোঝার জন্য করছি। এর এক্সপেন্ডিচার কত? দেখো 100% মধ্যে 40% তুমি সেভ করছো, তাহলে 60% তুমি এক্সপেন্ডিচার করছো। একজন এক্সপেন্ডিচার 75%, একজন এক্সপেন্ডিচার 60%। কোশ্চেন আমায় কি বলছে দেখো, কোশ্চেন বলছে সাইমনের এক্সপেন্ডিচার এবং অনেকের এক্সপেন্ডিচার সমান। সাইমন এক্সপেন্ডিচার কত? 75% অফ তার ইনকাম এস, আর এর ক্ষেত্রে এক্সপেন্ডিচার কত? অনেকের ক্ষেত্রে 60% অফ অনেক। তাহলে বোথ সাইড আমি কি করবো, বোথ সাইড আমি পার্সেন্টেজ ক্যান্সেল আউট করে দেবো। দেন তুমি কাটাকাটিটা করো, যদি 15 দিয়ে কাটি আমি, 15 4 60 আর 15 5 75, তাহলে সাইমন অনেক কত হয়ে গেল? 4 এর 5, 4 এর 5 মানে 4:5। তাহলে অ্যান্সার বোঝানোর জন্য তোমাকে কিন্তু এই প্রশ্নটা বুঝিয়েছিলাম, বাট অঙ্কটা কিন্তু এইটুকু, এইটুকু তোমার অ্যান্সার চলে আসবে অপশন এ। ভেরি গুড, ভেরি গুড, খুব সহজ কোশ্চেন, ভালো কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। এবারটা আসছি আমি, এবারটা কি বলেছে, বলছে আগামীকালের পরের দিন যদি শনিবার হয়, মনে করো টুডে, এটা আজকের দিন, এটা টুডে, এটা টুমোরো, পরের দিন, এটা বলেছে কি এটা হচ্ছে শনিবার, স্যাটারডে। বলেছে তোমাকে Earth day was 3 days before yesterday। এটা ইয়েস্টারডে, এটা ইয়েস্টারডে, আরো 3টে আগে, 1টা 2টো 3টে, তোমাকে এই ডেটটা জানতে চেয়েছে। আবার বলছি, তোমার বলেছে ডে আফটার টুমোরো স্যাটারডে, আজকে টুডেতে আমি আছি, এটা পরের দিন টুমোরো, তারপরের দিন স্যাটারডে। বলছে হোয়াট উইল বি 3 days before yesterday। তো ইয়েস্টারডে হচ্ছে এটা আগের দিন, 1 2 3 দিন আগে। তাহলে কি হচ্ছে দেখো, এটা স্যাটারডে মানে এটা হচ্ছে আগেরটা কি ফ্রাইডে, তার আগেরটা থার্সডে, তার আগেরটা ওয়েডনেসডে, তার আগেরটা টুইসডে, তার আগেরটা মানডে, তার আগেরটা সানডে। সানডে হচ্ছে তোমার অ্যান্সার অপশন বি, রবিবার। সানডে হচ্ছে তার অ্যান্সার। ভেরি গুড। কোশ্চেন আসি আমি, বুঝতে পারছো কোশ্চেন কি বলে। 40% অফ ই ইকুয়াল টু 0.75 কিউ, এটা 1/4 অফ আর। 40% যদি ফ্র্যাকশন করি আমরা, 40/100 করলে কত পেয়ে যাবো বলো তো? 20 দিয়ে কাটবে, 2 এর 5 অফ ই ইকুয়াল টু পাবো 0.75 মানে 75/100, 25 দিয়ে কাটো, 3 এর হয়ে যাবে। আমি একটা দেখাচ্ছি, দেখো কিভাবে করছি। 0.75 মানে কত হচ্ছে? 75/100, 25 দিয়ে কাটলে 25 3 25 4, 3 অফ কিউ সমান হচ্ছে r/4। এরপর তোমার কাজ কি বলতো,
এই যে এর সাথে 2 আছে এবং 3 এর সাথে 3 আছে রাখা যাবে না, সবগুলো 1 আনতে হবে। তাহলে আমি কি করবো, 2 আছে আর 3 আছে, তাহলে এলসিএম কত 6। আমি 6 দিয়ে প্রত্যেককে ভাগ করবো, এখানেও 6 দিয়ে ভাগ করবো, এখানেও 6 দিয়ে ভাগ করবো, এখানেও 6 দিয়ে ভাগ করবো, 3 জায়গাতেই 6 দিয়ে ভাগ করছি, আমার ব্যালেন্সের কোনো সমস্যা হবে না। দেন তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে কি হবে দেখো, এখানে 2 3 6 কেটে যাবে, 3 2 6 আর নিচে 6 আছে, তাহলে কত পেলাম, p/15 ইকুয়াল টু q/8 ইকুয়াল টু r/24। এই ক্ষেত্রে কি হয়, যখন নিচে যেগুলো থাকে না 15 আর 24, এটা এদের এলসিএম হয়, 15 8 and 24 হচ্ছে তোমার অ্যান্সার। অপশন দুইতে আছে এটা। পরে কোশ্চেনে যাই, কি বলেছে এখানে, by reducing the selling price of the book sale by 2000 টাকা, a gain of 20%, a gain of 10% turns into a loss of 10%। মানে দেখো কি হচ্ছে ব্যাপারটা, আমি যারা ছবি আগে বোঝার চেষ্টা করি, তো মনে করো এটা হচ্ছে তোমার সিপি, এটা হচ্ছে অলওয়েজ 100% ধরে নাও, তোমার গেন হচ্ছে, গেন মানে তুমি লাভে বিক্রি করছো, মনে করো তুমি এটা 10% এখানে গেনে বিক্রি করছো, এটা 10% প্রফিটের জায়গা, আর বলছে 10% লসের জায়গা, মানে এই ধারটা, এটা তোমার হচ্ছে 10% লসের জায়গা, এটা 10% লসের জায়গা। তাও 10% প্রফিট মানে 100% এটা কত বেড়েছে, 10% বেড়েছে, মানে এটা হচ্ছে 110% পৌঁছে গেছে। আর 10% লস হওয়া মানে 100% থেকে 10% কমে যাবে, কত করে থাকবে 90%। এবারে দেখো কোশ্চেন কি বলছে, কোশ্চেন বলছে যখন তুমি 10% গেনের থেকে 10% লসে আসছো, তো দামটা 2000 টাকা তো কমে যাচ্ছে, কেন, বাই রিডিউসিং দ্য সেলিং প্রাইস, মানে এই যে গ্যাপটা, তুমি এখানে 10% গেনে বিক্রি করছিলে, এখান থেকে যে ব্যাক করে তুমি 10% লসে আসছো, এই গ্যাপটা 2000 টাকা তোমাকে দেওয়া আছে। পার্সেন্টেজ যদি বলতে পারি আমরা, দেখো এই যে গ্যাপটা, এই গ্যাপটা কত পার্সেন্টেজ, এখানে 10%, এখানে 10%, বলতে পারি যে 20% ইকুয়াল টু 2000, তাহলে 1% কত, অবভিয়াসলি 10 100, 1% হচ্ছে 100, 1% হচ্ছে 100। তোমার চাই কি, দা অরিজিনাল সেলিং প্রাইস, দেখো তাহলে অরিজিনাল সেলিং প্রাইস কত ছিল, 3% প্রফিটে ছিল, মানে 110% ছিল, 3% প্রফিট মানে 110% ছিল, তাহলে 110% ভ্যালু কত হবে, দেখো 1% যদি 100 হয়, 110% কত হবে, 110% হয়ে যাবে 11 পরে 3টে শূন্য, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অপশন বি 11,000 তোমার হয়ে যাবে অ্যান্সার। পরে কোশ্চেন আসছি, দেখো কি বলছে, এখানে বলেছে যে দেয়ার আর 5 স্টুডেন্টস স্ট্যান্ডিং ইন এ রো, each student have 2 more book than the student in front of him or her। মানে ধরো প্রথম জনে একটা বই আছে, তারপর জনে 3টে থাকবে, তারপর জনে 5টা থাকবে, তারপর জনে 7 থাকবে, তারপর জনে 9 থাকবে, 5 জন আছে। টোটাল কত হচ্ছে বলতো, এখানে টোটাল হচ্ছে 9 একে 10, 7 3 10, 5 25। এবার ধরে নিই, ধরো প্রথম জনে আছে 2টো, তারপর জনে আছে 4টে, তারপর জনে 6টা, তারপর জনে 8টা, তারপর জনে 10টা, এক্ষেত্রে কত হচ্ছে বলতো, অবভিয়াসলি যা আসবে দেখো ইভেন আসবে, যোগ করে দেখবো না, এটা ইভেন আসবে, সকলে ইভেন নাম্বার যোগ করলে ইভেন আসবে। এখানে কিন্তু যোগফলটা কত এসছে বলতো, অড এসছে। কি বলছি আমি, এখানে বলছি টোটাল আমার বুকসটা কি হতে পারে, দেখো অডও হতে পারে বা ইভেন হতে পারে, কারণ দুটো কন্ডিশন ধরেছি, একবার আমি সবগুলো অড ধরেছি, একবার আমি সবগুলো ইভেন ধরেছি। দেখি যোগফলটা কখনো অডও আসতে পারে, কখনো ইভেনও আসতে পারে, তাহলে কি হয়ে যাবে, মাইট বি ইভেন মাইট বি অড, অডও হতে পারে বা ইভেনও হতে পারে। অপশন সি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। কোশ্চেনে আসি, কি বলেছে, সাম অফ মানি অ্যামাউন্টস টু দিস আফটার 5 ইয়ার্স। কি বলেছে, 12,005 ইন 8 ইয়ার্স। দেখো 3 বছরে কতটা বাড়লো, টাকাটা তোমার 9,800 থেকে হয়েছে কত 12,005, 3 বছরে বেড়েছে কত, ওই ডিফারেন্সটা, কত হবে বিয়োগ করো, দেখো 12,005 থেকে 9,800 বিয়োগ করো, দেখো বিয়োগফলটা বের করো, এটা থেকে তুমি নিচে 9,800 বিয়োগ করে দাও, 9,800 বিয়োগ করে দাও, তো 5 এটা 0 2 2,205, এটা তোমার 3 বছরের ইন্টারেস্ট। 1 বছরের ইন্টারেস্ট কত, 3 দিয়ে হলে 7, থেকে 9 3 5 15, তাই বলো 5 বছরের ইন্টারেস্ট কত হবে, মানে প্রিন্সিপাল বের চেষ্টা করছি, প্রিন্সিপাল বের করার চেষ্টা করছি, তাহলে 5 বছরের ইন্টারেস্ট কত হয়ে যাবে, এর সাথে 5 গুণ হয়ে যাবে, এর সাথে 5 গুণ হয়ে যাবে, 5 গুণ করলে কত, দেখো 5 5 25 5, হাতে 2, 5 থেকে 15 17 7, হাতে 1, 25 থেকে 36 তোমার বছরের ইন্টারেস্ট। আর 5 বছর সুদ, সুদ আসল কত দেখো 9,800, এই দুটো ডিফারেন্সটাই নিশ্চয়ই তোমার প্রিন্সিপাল হয়ে যাবে। প্রিন্সিপাল কত হবে, দেখো প্রিন্সিপাল হবে 9,800 মাইনাস 3,675, বুঝতে পেরেছো।
কারণ তোমার এটা ইন্টারেস্ট ছিল আর এটা তোমার হচ্ছে সুদ আসল, এটার মধ্যে সুদ এবং আসল দুটো ঢুকে আছে। আসল মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত হবে, এই বিয়োগটা কত আসছে, এটা খুব ক্যালকুলেটিভ অঙ্ক ছিল, মানে জাস্ট ক্যালকুলেশনও টাফ ছিল একজন। বিয়োগটা করো, তো বিয়োগটা করে তোমার চলে আসবে, দেখো 6125 চলে আসবে, দেখতে পাচ্ছি এটা। তাহলে এটা প্রিন্সিপাল, 6125 তোমার প্রিন্সিপাল। আর ইন্টারেস্ট কত দেখো, আমি পেয়েছি আমার রেট মানে কি, রেট মানে হচ্ছে আমি পিআরটি লাগাবো না, আমি এমনি মুখে মুখে করবো। 100 টাকার 1 বছরে যে ইন্টারেস্ট সেটা হচ্ছে রেট। আমি কি দেখতে পাচ্ছি এখানে 3675 টাকা পেয়েছি বছরে, 5 বছরে, তাহলে বাই 5 করলে 1 বছরে পেয়ে যাবো। কত টাকার জন্য পেয়েছি এটা আমরা 6125 টাকার জন্য পেয়েছি। 1 টাকার জন্য কত পাবো, 6125 ভাগ করতে, আর রেট মানে কি 100 দিয়ে গুণ করতে। তুমি এটুকু কাটাকাটি করো, তাহলে তুমি রেটের পার্সেন্টেজ পেয়ে যাবে। কি করলাম আবার বলছি, আমি 3675 পেয়েছি 5 বছরে, তাহলে 1 বছর কত, বাই 5 বছর হয়ে গেছে। আমাকে 100 টাকায় আনতে হবে, দেখবো 1 টাকায় কত পেয়েছি, দেখো 6125 ছিল প্রিন্সিপাল, 1 টাকার জন্য 6125 ভাগ করে দিয়েছি, পার্সেন্টেজ যেতে গেলে 100 দিয়ে গুণ করে দেবো। কাটাকাটিটা করো, এগুলো কত হচ্ছে দেখো, যদি কাটিয়ে টাকা আমি প্রথমে 5 দিয়ে কেটে দিই, এটা 735 হবে, দেখতেই পাচ্ছি আমরা। নেক্সট যদি তুমি কাটাকাটি করে এখানে দেখো, যদি 25 দিয়ে কাটি এটাকে, 5 দিয়ে কেটে দিই একবার, দেখো 5 1 5 12 5 60, 5 10 5 5 25, এটা হচ্ছে 5 20। এবার 25 দিয়ে কাটা, দেখো 25 4 100, আর 25 9 25 4 100, 2 2 5 25 9 125, দিয়ে কাটলে 25 2 50, আর কতটা কাটছে আর 25 দিয়ে বোধ হয় 5 দিয়ে কেটে নিই আরেকবার, 5 দিয়ে কেটে নিই, 5 দুগুণে 10, 20, 5 25, এটা 5 4 20। এবারে দেখতে পাচ্ছি এটা 3 গুণ করলে এটা জিনিসটা কেটে যাবে, 3 দিয়ে কাটবে, এটা 4 3 হয়ে যাবে 12%। অপশন বি হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, একটু ক্যালকুলেটিভ ছিল, সংখ্যাগুলো একটু কঠিন ছিল, তাহলে অঙ্কটা বহুবার তোমরা করেছো সবাই। এটা কি বলেছে, এটা কি বলেছে, এখানে বলেছে এরা 3 পজিটিভ ইন্টিজার x y z such that x y z হচ্ছে ইভেন। দেখো বলেছে x প্লাস y প্লাস z, এটা তোমাকে বলা আছে ইভেন, ইভেন মানে জোড় সংখ্যা, ইভেন নাম্বার। দেন বলেছে which one of the following is not correct, কোনটি কারেক্ট নয়। দেখো যদি প্রথমটাই পড়ি আমরা, অল অফ দেম মে বি অড, দেখো যদি সবাই অড হয়, এটা যদি তোমার 1 হয়, এটা যদি তোমার 3 হয়, এটা যদি তোমার 5 হয়, যোগফলটা কখনোই ইভেন আসবে না। তো 5 থেকে 9 চলে আসছে, তাহলে এটাই ভুল দেওয়া আছে, বাকি তুমি না চেক করে বলতে পারবে এটাই অ্যান্সার, পড়ারই দরকার ছিল না। আমার সময় নষ্ট করে কি হবে, কারণ আমি এগুলো চেক করবো কেন, এই প্রথম অপশন এত সুন্দর দিয়েছে, দেখে বুঝতে পারছি এটাই অ্যান্সার, সবকটি বিজোড় হতে পারে না কখনো, এটাই হলো অ্যান্সার। দেখো কি বলে, এটা বলেছে in a pond a number of lotus becomes double in next day, দিন ডবল হয়, বলেছে 15 দিনে এটা হাফ আছে পন্ড, তো প্রতিদিন ডবল হচ্ছে মানে কি, বলা হচ্ছে 15 ডেজে এটা হাফ ভর্তি আছে, মানে 1/2 অংশ ভর্তি। তাহলে যেহেতু প্রতিদিন ডবল হচ্ছে, তাহলে পরের দিন ভেবে দেখো, জাস্ট পরের দিন 16 ডেতে কি হবে, এটা আবার ডবল হয়ে যাবে, হাফের ডবল মানে কত হয়ে যাবে, হাফের ডবল মানে এটা হয়ে যাবে 1 অংশ হয়ে যাবে, তাহলে এই দিনই কি হবে, এটা ফুল অফ লোটাস হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। তাহলে 15 দিনে যদি হাফ হয়, পরের দিন ডবল হয়ে যাবে না, 16 নম্বর দিনই ডবল হয়ে যাবে, 16 ডেজে ডবল হয়ে যাবে, কারণ প্রতিদিন ডাবল হচ্ছে, ডাবল হওয়া মানে ফুল হয়ে যাবে। যে পুকুরটা হাফ অবস্থায় আছে সেটা পরের দিন ডাবল হয়ে যাবে, তাহলে প্রতিদিন ডবল ডবল করে বাড়ছে, তাহলে 15 পরের দিন 16 নম্বর দিনে কিন্তু এটা ফুলি কাভার্ড হয়ে যাবে। কোশ্চেন আসছে, দেখো কি বলেছে এটা, তো দুটো স্টেশন আছে কি এক্স ওয়াই জেড 565 কিমি ডিস্টেন্সে আছে, তাহলে আমি একটু এখানে নিচ্ছি আমাদের জন্য, 565 ডিস্টেন্সে আছে। এবার বলছে এটা মনে করো এক্স, মনে করো ওয়াই, ডিস্টেন্সটা কত 465। দেখো বলেছে এ ট্রেন স্টার্টস ফ্রম এক্স টুয়ার্ডস ওয়াই at 10 AM, একটা এখানে সকাল 10টার সময় ছাড়লো, সে কি হচ্ছে এক্স থেকে ওয়াই এর দিকে যাচ্ছে, এক্স থেকে ওয়াই এর দিকে যাচ্ছে, এক্স থেকে ওয়াই দিকে যাচ্ছে। আরেকটা ট্রেন কি করেছে, ওয়াই থেকে যা ছাড়ছে, অ্যানাদার ট্রেন লিভস ফ্রম ওয়াই টুয়ার্ডস এক্স at 11 AM, যে ট্রেনটা ওয়াই থেকে ছাড়ছে সে কিন্তু 11টার সময় ছেড়েছে 11 AM, আর তার স্পিডটা কত দেওয়া আছে তোমাকে, তার স্পিডটা দেওয়া আছে দেখো 35 কিমি পার আওয়ার, 35 কিমি পার আওয়ার। এটা যেটা এক্স থেকে যাচ্ছে তার স্পিড কত 65 কিমি পার আওয়ার। তো প্রথম দেখতে হবে তোমাকে যে একটা ট্রেন ছাড়ছে 10টার সময়, একটা 11টার সময়। ফার্স্ট কাজ কি বলতো, এই 10টার ট্রেনটাকে ইকুইভ্যালেন্ট টাইমে নিয়ে যাবে, মানে 11টার সময় কোথায় চলে যাবে। এই ট্রেনটা দেখো যেহেতু 1 ঘন্টা আগে ছেড়েছে, এই কিন্তু 1 ঘন্টা কিছুটা এগিয়ে যাবে, কতটা এগিয়ে যাবে বাবা, তুমি বলবে স্যার এতটা এগিয়ে যাবে, কতটা এগোবে
1 ঘন্টায় 65 যাই হোক, তাহলে 65 কিমি এগিয়ে যাবে। এটা বলো অ্যাট 11 AM 11টার সময় এই ডিস্টেন্সটা কত পড়ে আছে, এই ডিস্টেন্সটা কত পড়ে আছে, রিমেনিং ডিস্টেন্সটা কত আর তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে দেখো তোমার 400 থেকে তুমি 65 বাদ দিয়ে দেবে, এটা পড়ে থাকবে 400 কিমি। যেটা বুঝলাম যে 11টার সময় একটা ট্রেন এখানে আছে, একটা ট্রেন এখানে আছে, 400 কিমি ডিস্টেন্স, একজন যাচ্ছে 65 এদিকে এক্স থেকে ওয়াই এর দিকে, আর একজন 35 দিক থেকে আসছে। এবারে বলো টাইম সমান কি জানি আমরা, টাইম সমান আমরা জানি ডিস্টেন্স বাই আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ স্পিড, যেহেতু দুজনে গতিশীল। তাহলে ডিস্টেন্স কত এখানে 400 বাবা, তুমি বলে স্যার দুজনে অপোজিট থেকে আসছে, তাহলে যোগ করতে আপেক্ষিক গতিবেগ যোগ করবে 65 যুক্ত 35, তুমি 400কে কত দিয়ে ভাগ করবে, 400কে তুমি 100 দিয়ে ভাগ করবে, মানে 4 ঘন্টা। তারপর থেকে 11টার পর থেকে, তাহলে 11 AM এর পর তুমি যদি 4 ঘন্টা যোগ করে দাও, অ্যান্সার কি হবে 3টে PM। 3টের সময় তাদের কিন্তু দেখা হবে, কারণ দুজনে মিলে যদি ডিস্টেন্সটা কভার করবে 400 কিমি, তখন তার একটা সময় গিয়ে দেখা হয়ে যাবে। তাহলে অ্যান্সার হলো 3 PM। খুব সুন্দর অঙ্ক। কোশ্চেন আসি, দেখো কি বলেছে। এটা বলেছে স্টুডেন্ট ওয়েন্ট টু স্কুল বাই সাইকেল at 10 কিমি পার আওয়ার and return back with 15 কিমি পার আওয়ার স্পিড, হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড। এক্ষেত্রে একটা শর্টকাট আছে, তোমরা ফর্মুলাটা ইউজ করতে পারো। এভারেজ স্পিডটার সূত্র কি বলতো, এভারেজ স্পিড ইকুয়াল টু 2ab বাই a প্লাস b, মানে 2 ইন্টু 10 ইন্টু 15 বাই a প্লাস b কত হবে, 15 10 যোগ করে দিই কত পাবে 25। একটু কাটাকাটি করে দাও, 5 3 5 5 5 2 10, তাহলে 4 3 12 হচ্ছে তোমার অ্যান্সার। 12 কিমি পার আওয়ার হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে এভারেজ স্পিড। সোজা অঙ্ক ছিল। পরে দেখো, এটা যে বদমাস রুলের অঙ্ক। বদমাস রুলে কি হয় তোমরা জানো, দেখো বদমাস রুলে প্রথম কাজ হয় ব্র্যাকেটের, দেন কাজ হয় অফের, দেন কাজ হয় ভাগের, দেন গুণের, দেন যোগের, আর লাস্ট হচ্ছে বিয়োগের। দেখো এখানে তোমার দুটো অফ আছে, দেখো এখানে একটা অফ আছে আর এখানে একটা অফ আছে, তাহলে এই দুটো অফকে তোমাকে আগে কাজ করে নিতে হবে। দেখো এবার তুমি যদি লক্ষ্য করো, তাহলে এখানে একটু 9 মাইনাস ফার্স্ট কাজ এটা হবে, এটা কত আছে দেখো 9 কে 10, 9 কে 10, 9 কে 9, 9 দিয়ে 11, এটা হচ্ছে 11 9 ইন্টু 11 দিয়ে 33, 36 এর 11, 36 এর 11 কাটি গুলো 11 কেটে গেল, 9 4, তাহলে 4 বসিয়ে দিলাম এখানে একবারে। এখানে ভাগ চিহ্ন আছে, দেখো যদি আমরা এটা সলভ করি, এটা কত আসছে দেখো 5 গুণ 1 এর 7 মানে কত, 5 গুণ 1 এর 7 মানে হচ্ছে আপ করে দেখে নিচ্ছি 35 থেকে 36 এর 7 ইন্টু 1 এর 9, মানে এটা হচ্ছে তোমার 4 এর 7, এটা হচ্ছে তোমার 4 এর 7, কত ভুল করছি, এখানে 7 এর 9 হবে, 7টা কেটে যাবে, 9 4 36 মানে 4, মানে 4 ভাজিত 4, তার ভাগটা আগে হবে, তার 9 মাইনাস 4 ভাজিত 4 মানে 1, 9 মাইনাস 1 মানে হচ্ছে 8 অ্যান্সার। অপশন বি তোমার অ্যান্সার। দুটো অঙ্ক ছিল, অপশন বি তোমার অ্যান্সার। বদমাস রুলটা অ্যাপ্লাই করলে কিন্তু এখানে হয়ে যাবে। দেখো না কি বলেছে, দেন পপুলেশন দেখে 2 লক্ষ, দেন বলেছে ইনক্রিজ করে 10% ফার্স্ট ইয়ার অ্যান্ড 15% সেকেন্ড ইয়ার। দেখো 10% মানে কত, দেখো 10% মানে হচ্ছে 1 এর 10, মানে 10 জন পপুলেশন থাকে, সেটা হয়ে যাবে 11। নেক্সট বলেছে 15% মানে কত স্যার, 15% ফ্র্যাকশন করো, 15% ফ্র্যাকশন করলে কত আসবে, এটা 15 বাই 100, মানে 5 3 15, 5 20, মানে এখান থেকে বলবো আমি যে 20 জন থাকলে সেটা হয়ে যায় 23, 20 তে 3 বারে, দেখো 20 তে 3 বারে, 10 এ 1 বার, 10 এর জন্য 11, 20 এর জন্য 23। এবারে কি করতে হয় তোমাকে, এই দুটো গুণ করবে, এই দুটো গুণ করবে, দেখো কি দেখতে পাচ্ছি গুণ করলে, সেটা বলবো আমি এই 10% এবং 50% বৃদ্ধির ক্ষেত্রে 10% 15% বৃদ্ধি করলে যদি 200 জন থাকে সেটা হয়ে যায় কত বলতো, 200 জন হয়ে যায় 23 সাথে 11 গুণ করলে হয়ে যাবে দেখবে 53, 11 তে গুণ করো T53। কোশ্চেনে কি আমাদের 200 আছে, এখানে কত আছে 2 লক্ষ আছে, মানে 200টা হয়ে গেছে কত, 200টা হয়ে গেছে ধরো 3টে শূন্য বসে গেছে, মানে সেটা কত হয়ে যাবে 253 পরে আরো 3টে শূন্য তুমি বসিয়ে দেবে। অপশন এ হচ্ছে তোমার অ্যান্সার। ফ্র্যাকশন মেথডে সহজ হয় ক্যালকুলেশন। পরেরটা আসছি, তোমাকে এখানে কিন্তু এটা একটুখানি এটা বুদ্ধি খাটিয়ে করতে হবে। কি বলেছে এখানে দেখো, এখানে বলা আছে এই যে প্রথম রাশিটা আছে এটা কি আছে, এটা বলা আছে 5 প্লাস 5 মানে কত 10, 10 এর স্কোয়ার মানে 100, এটা হচ্ছে 100 স্কোয়ার, 100 স্কোয়ার মানে কত সেটা 100 ইন্টু 100, এটা বলতে পারি আমরা,
তো ফার্স্ট কি করেছি আমি 5 + 5 10 লিখেছি, 10 স্কোয়ার মানে 100 লিখেছি, বাইরে স্কোয়ার আছে 100 স্কোয়ার মানে আমি 100 × 100 লিখেছি। এখানে যে টার্মটা আছে এটা কি বলছে দেখো, এটা বলছে 5 × 5 × 5 মানে 125, মানে এটাকে লিখতে পারি আমি, এটা হচ্ছে 125 এর স্কোয়ার। 125 স্কোয়ার মানে সেটা হচ্ছে 125 × 125। দেখো তাহলে দেখে এখন অপশন এ অপশন বি দেখলে বুঝতে পারছি, অপশন এ হচ্ছে 100 × 100, অপশন বি হচ্ছে 125 × 125। বের করতে বলছে বৃহত্তমটা, তাহলে অবভিয়াসলি অপশন এ অ্যান্সার হবে না, কেটে দাও। অপশন এ নিয়ে মাথা আমি ঘামাবো না, অপশন এ বাদ চলে গেল। অপশন বি আছে তোমার কাছে। অপশন সি তোমাকে কি বলছে, অপশন সি বলছে স্যার যে 5 + 5 + 5 মানে 15, 15 কিউব। দেখো 5 + 5 + 5 মানে 15, 15 কিউব মানে কত হচ্ছে, এটা হচ্ছে দেখো 15 কিউব মানে 15 × 15 × 15। যদি একটু ভেঙে লিখে রাখি আমি, ওই 15কে আমি 5 আর 3 ভাগ করে দিলাম, 5 × 3, তাহলে এটা হচ্ছে 15 × 5 = 75 × 45 লিখতে পারি। মানে আমি কি করেছি, মাঝের 15টাকে আমি 5 × 3 ভেবেছি, একটা 5 এই 15 গুণ করেছি, একটা 3কে আমি ওই 15 গুণ করেছি, এই 15 তো কাজ হয়ে গেল। তাহলে তো এখান থেকে 15 ভেবো না, এই 5 এর সঙ্গে 15 গুণ করেছি, 3 এর সঙ্গে 15 গুণ করেছি, 5 × 15 = 75, 3 × 45। এটাও নিশ্চয়ই ছোট, তাহলে এটাও অ্যান্সার হবে না, কারণ উপরেরটা 125 আছে, এটাও অ্যান্সার হবে না, বাদ চলে গেল। লাস্টে দেখো কি আছে, আমাদের ডাউট অপশন বি হবে না অপশন ডি হবে। অপশন দেখো ডি কি হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে সেম জিনিস আছে, এটাকে আমি 4 × 5⁵ লিখতেই পারি, এটাকে আমি 4 × 5⁵ লিখতেই পারি। নেক্সট দেখো, নেক্সট আমি কি করছি, তাহলে লিখবো আমি এটাকে 4 × 5 × 5 × 5⁵ মানে 5টা 5 লিখলাম। নেক্সট দেখো আমি কি করছি, এটাকে একটা গ্রুপ ভাবছি, এটাকে একটা গ্রুপ ভাব, এটা তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে দেখো 5 × 25 = 100, 100 × 125, কারণ 5 × 5 মানে 125, 5 × 5 × 5 মানে 125। এবার তুমি বি আর ডি এর মধ্যে কম্পেয়ার করো, বি এ পেয়েছি কত, দেখো বিতে পেয়েছো তুমি 125 × 125, আর ডিতে পাচ্ছ 100 × 125, তো কোনটা বড় হবে, অবভিয়াসলি বি বড় হবে, তাহলে ডিও আনসার হলো না, অপশন বি হচ্ছে বড়। এটা ভালো অঙ্ক ছিল, খুব সুন্দর অঙ্ক, একটু ভাবতে হবে, মাথাটা দিয়ে অপশন লিমিট করতে হবে, অ্যান্সার হবে তোমার অপশন বি, 5 × 5 × 5 এর স্কোয়ার। তারপর অঙ্ক দেখো, এটা খুব সুন্দর অঙ্ক, এটা আমি তোমাকে অন্যভাবে করাবো। আমরা জেনারেলি কি হয় এগুলোকে ফ্র্যাকশন দিয়ে বা এলসিএম মেথডে আমরা করি, এটা আমি তোমাকে পার্সেন্টেজে বোঝার চেষ্টা করবো, নতুন কনসেপ্ট তোমাদের দেওয়ার চেষ্টা করবো। দেখো আমার সঙ্গে ভিডিওতে থাকো, তোমরা অনেক নতুন নতুন কনসেপ্ট শিখতে পারবে, যে তোমাদের হেল্পফুল হবে তোমাদের জন্য। তোমরা তার জন্য ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। তোমরা কমেন্ট করছো না, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, ভালো লাগলে সেটাও বলো যে ভালো হচ্ছে না স্যার, আমি ইমপ্রুভ করতে পারবো। তোমরা আমাকে বললে, সাজেশন দিলে যে স্যার এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, অবভিয়াসলি তোমরা ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো, কমেন্টটা করো। এখানে তো কি বলেছে যে এবি দুটি কল একই ট্যাঙ্কে ভর্তি করতে তখন 5 ঘন্টা 20 ঘন্টা লাগে। তুমি ধরে নাও যে তোমার ট্যাঙ্কটাতে 100% জল হবে, তাহলে একজন যদি তোমার 5 ঘন্টা সময় নেয়, তাহলে সে পার আওয়ার কত ভরছে, 20% পার আওয়ার ভরছে। আর যে ট্রেনটা 20 ঘন্টা সময় নিচ্ছে, একটু মন দিয়ে শুনে, নতুন একটা টপিক শেখাচ্ছি, নতুন স্টাইলে শেখাচ্ছি, এটা আমি পার্সেন্টেজ কনসেপ্টে শেখাচ্ছি, সুন্দর সুন্দর অঙ্ক এটা আছে বলে এটাকে পার্সেন্টেজ কনসেপ্টে শেখাচ্ছি, এটা কত ভালোভাবে করা যাবে। যেটা 20 ঘন্টায় ভর্তি করে সে নিশ্চয়ই পার ঘন্টায় 5% ভর্তি করে, বলো তারা দুজন মিলে 1 ঘন্টা কত কত পার্সেন্ট ভর্তি, দেখো 25% ভর্তি। এটা তো বুঝাতে পারলাম, কি করেছি, মোট হচ্ছে 100%, একজন 5 ঘন্টায় ভর্তি মানে 20% পার আওয়ার, একজন 20 ঘন্টায় ভর্তি মানে 5% পার আওয়ার। এখান থেকে যেটা বুঝলাম 1 ঘন্টায় 25% ভর্তি হচ্ছে, তাহলে নর্মাল ক্ষেত্রে ফিল হতে টাইম কত লাগা উচিত, নর্মাল ক্ষেত্রে টাইম লাগছে, নর্মাল কেসে যেখানে কোনো লিক নেই বা কিছু নেই, সেক্ষেত্রে টাইম নর্মাল কেসে কত লাগছে, দেখো 100% বাই 25% মানে 4 ঘন্টা। এবার তোমায় কি বলছে, দেখো কোশ্চেন বলছে এখানে, এটিতে ছিদ্র থাকার ফলে এটি কিন্তু ভর্তি হতে 30 মিনিট বেশি সময় লেগেছে। যখন লিকটা আছে, যখন লিকেজটা আছে, তখন টাইমটা কত লাগছে ভাবো, তখন টাইমটা লাগছে কত, হাফ আওয়ার বেশি, মানে এখন লাগছে কত, 4 × 1 = 2 ঘন্টা, 30 মিনিট মানে অর্ধেক ঘন্টা বেশি, মানে 4 × 1 = 2 ঘন্টা লাগছে, বা এটাকে বলতে পারি আমি 9 × 2 ঘন্টা। এটা ক্লিয়ার, 2 ঘন্টা লাগছে, 2 ঘন্টা লাগছে। এখানে দেখো আমি কি বলছি, তারপরে বুঝবে, নর্মালি ও কিন্তু 4 ঘন্টায় ভর্তি করবে, ভালো করে বুঝবে কি বলছে। এখন লাগছে কত, 4.5 ঘন্টা, মানে 4 ঘন্টার সঙ্গে এক্সট্রা হাফ আওয়ার লাগছে। মানে আমার এই এবি
কল দুটোকে হাফ ঘন্টা বেশি কাজ করতে হচ্ছে, এবি কল দুটোকে হাফ ঘন্টা বেশি কাজ করতে হচ্ছে। তাহলে বলো তোমাকে এই হাফ ঘন্টার কত পার্সেন্ট ভরবে? তো 1 ঘন্টায় 25% ভরে, তাহলে হাফ ঘন্টায় নিশ্চয়ই 25-এর অর্ধেক মানে 12.5% ভরবে। এবারে দেখো আমি কি বলছি, আমার এই ছিদ্রটা দেখো সে তো 9-2 ঘন্টায় চলেছে, লিকেজটা তো 9-2 ঘন্টা পুরোটাই লিকেজ ছিল। নিশ্চয়ই আমি বলতে পারি যে এই 9-2 ঘন্টায় লিকেজটা 12.5% ফিল আপ করেছে, মানে অতটা জল বের করে দিয়েছে। দেখো আমরা ভালো করে বুঝবে, নর্মাল ক্ষেত্রে 4 ঘন্টা লাগতো, এবি পাইপটাকে ওকে কিন্তু হাফ আওয়ার্স বেশি চলতে হলো, কেন? ছিদ্র জল বের করে দিচ্ছিল বলে। আমি দেখলাম যে হাফ আওয়ারে ও কতটা জল বের করে দিচ্ছে, 12.5%। আমার ট্যাঙ্কের ছিল 100%, 12.5% বের করে দিচ্ছে। সেই পার্সেন্টেজটাই নিশ্চয়ই লিকটা 9-2 ঘন্টায় মানে বের করে দেয়, জলটা বের করে দিয়েছে বলেই ততটা এক্সট্রা চালাতে হয়েছে। তাহলে আমি যেটা বলবো যে 12.5% লিক করে, লিকেজটা জল বের করে দেয় 9-2 ঘন্টায়। আর পুরোটা বের করা মানে দেখো বলছে এখানে পুরো ট্যাঙ্কটাকে এমটি করতে কত টাইম নেবে, মানে ওকে 100% বের করতে হবে। তাহলে 100% বের করবে কত, দেখো 12.5-এর 8 গুণ এটা, তাহলে 9-2-এর এটা 8 গুণ, 9-2 ইন্টু 8 করলে হয়ে যাচ্ছে 36 ঘন্টা। আমি এটা আরেকবার বলবো তোমাদেরকে, তোমাদের শোনো আরেকবার, না বুঝতে পারলে ধরে শোনো, রিপিট করে শুনবে, তাহলে কিন্তু আসলে বুঝতে পারবে। খুব ভালো কনসেপ্ট, সহজ করে করলাম। তবে এটা কিন্তু তোমরা পরীক্ষার সময় এত লিখতে হবে না, তুমি যদি বুঝতে পারো কি ইজিলি করতে পারবে। দেখো কিভাবে করছেন, দেখো আমি দেখলাম যে একটা লাগছে 5 ঘন্টা, একটা লাগছে 20 ঘন্টা। তাহলে যেটা বুঝতে পারলাম, যদি আমি 100% মনে মনে ধরলাম যে 100% হচ্ছে ক্যাপাসিটি এর, এ কিন্তু হচ্ছে 20% আর এ হচ্ছে 5%। তাহলে আমি বুঝতে পারলাম যে 5%, 20%, 30% হচ্ছে, মানে নর্মালি 4 ঘন্টা লাগে। এখন এক্সট্রা হাফ ঘন্টা লাগছে, এদেরকে আমার এক্সট্রা হাফ ঘন্টা চালাতে হচ্ছে। হাফ ঘন্টায় ওরা কতটা জল ভর্তি করে, অবভিয়াসলি 25-এর অর্ধেক মানে 12.5%। আর দেখো এই 4.5 ঘন্টা, 4.1 ঘন্টা লিকটা চলেছে, তাহলে এই 12.5% যেটা এক্সট্রা ভর্তি হলো সেটা লিকটা নিশ্চয়ই 9-2 ঘন্টায় বের করে। লিক তো পুরোটা চুক্তি ছিল, আমি কি বলবো 12.5 হচ্ছে 9-2 ঘন্টায়, তাহলে 100% কত ঘন্টায়, এটা 8 গুণ, এটা হয়ে যাবে দেখো 9-2 ইন্টু 8, কিন্তু কত হলো 36 করলে 36 ঘন্টা অ্যান্সার। খুব সুন্দর কনসেপ্ট, এটা পার্সেন্টেজ কনসেপ্টই করলাম। তোমরা বলো এই প্রসেসটা কেমন লাগলো। তোমরা আশা করি নিশ্চয়ই এগুলো সবসময় এলসিএম মেথডে করে থাকো, এটা পার্সেন্টেজ মেথডে ইজি হবে, কেন সংখ্যা হলো সহজ আছে বলে। আমি এটা পার্সেন্টেজ মেথডে করলাম, দেখো বারবার দেখো, না বুঝতে হলে কমেন্ট করো, আমি পরে আবার এটার উপর ভিডিও আনবো ডেডিকেটেড পার্সেন্টেজ দিয়ে, অঙ্ক তোমাদের করে দেখাবো। তোমরা যদি পার্সেন্টেজ রেশিও কনসেপ্ট শিখে যাও, তাই অ্যারিথমেটিকের কোনো চ্যাপ্টার আটকাবে না। তারপর দুটো কনসেপ্ট শিখতে হবে, একটা হচ্ছে পার্সেন্টেজ, একটা হচ্ছে রেশিও। এই দুটো চ্যাপ্টার বেস অফ ইউর অ্যারিথমেটিক নলেজ। পরেরটা আসছে, এখানে কি বলেছে দেখো, বলছে এলসিএম অফ টু ডিজিট নাম্বার xy আর 36 আর 6। তো বলেছে এই শেপটা 36 আর এলসিএমটা তোমার বলে 6, এলসিএমটা 36, এই শেপ 6 বলা আছে। এই শেপ 6 মানে একটা নাম্বারকে আমি 6x ধরবো, একটা নাম্বারকে আমি 6y ধরবো। নেক্সট দেখো, তাহলে একটা নাম্বার 6x, একটা নাম্বার 6y। আমরা জানি দুটো নাম্বারের গুণফল সমান n1 ইন্টু n2 সমান কি হয়, তাদের HCF ইন্টু তাদের এলসিএম। এটা এখানে লাগাবো, দুটো নাম্বার, একটা 6y একটা 6x, 6x ইন্টু 6y দুটো নাম্বার গুণফল ইকুয়াল কত হবে, তাদের এলসিএম 36, HCF 6। যদি আমরা কাটাকাটি করে দেখো 6 দিয়ে কেটে দাও, 6 কেটে গেল, 6 6 36। এটা পেলাম কি, আমরা পেলাম xy ইকুয়াল টু 6। বলছে এখানে দেখো ওয়াইটা এক্স এর চেয়ে বড়, তাহলে এমন গুণফলে ভাঙবো, একটা হতে পারে দেখো 1 ইন্টু 6, একটা হতে পারে 2 ইন্টু 3, এটাই রেশিও হবে দেখো, রেশিও। তাহলে একটা হচ্ছে 1 ইন্টু 6, একটা 2 ইন্টু 3। 1 6 কেন হবে না বলতো, 1 6 ভাঙি তাহলে নাম্বার দুটো কত হবে, একটা নাম্বার 6, একটা নাম্বার 36, এখানে ধরেছি 6x আর 6y। আর একটা যদি আমরা 2 3 ধরি তখন কত হচ্ছে দেখো, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 18, তাহলে 12 রেশিও 18 কত আসছে দেখো, 2 রেশিও 3 আসছে, এটাই অ্যান্সার। এটা হলো স্যার প্রথমটা কেন নিলেন না, এটা নিলাম না কেন 6 36, কারণ আমাকে বলে দিয়েছে কোশ্চেনে 2 অঙ্কের সংখ্যা, এটা বলা আছে 2 অঙ্কের সংখ্যা, তাই জন্য কিন্তু আমরা এই 6 36 কে নিলাম না, কারণ একটা 1 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। পরের কোশ্চেন দেখো, বলেছে what is the converted speed of মিটার সেকেন্ডকে কিমি পার আওয়ারে নিতে হবে। 2 এর 9 মানে কত, 9 গুণ 18, 20 9 মিটার পার সেকেন্ডে যদি কিমি পার আওয়ার নিতে হয়, তোমরা জানো 18 দিয়ে গুণ করতে,
18 5 দিয়ে গুণ করে দাও তোমরা, অ্যান্সার চলে আসবে। দেখো 5 4 20, 9 দুগুণে 18, 7 দুগুণে 8, 8 কি পাওয়ার হচ্ছে অ্যান্সার। দেখো সোজা অঙ্ক ছিল, 8 কি পাওয়ার হচ্ছে অ্যান্সার। পরেরটা কি বলেছে 73, what is the least positive in year to be added with this so that it is visualized 16, হচ্ছে 8 2 7 0 সাথে কত যোগ করলে 16 দ্বারা বিভাজ্য হবে। দেন কি করবে 8270 কে তুমি 16 দিয়ে ভাগ, কি হচ্ছে দেখো 16 দিয়ে ভাগ করলে 16 5 80, 2 7, 16 একে 16, ঠিক না, 16 একে 16, তো 1 মিনিট সময় দাও আমাকে। দেখো এটা হচ্ছে 11 110, নেক্সট দেখো 16 7 জানি আমরা 112, তাহলে কত শর্টেজ হচ্ছে বলো তো, এখানে আছে দেখো 110, এখানে আছে 112, তাহলে যদি আমার এখানটায় 0 না নামে যদি কত নামতো, যদি 2 নামতো, এখানটায় 2 নামতো, তাহলে কেটে যেত। এটা আমার কত হতে হবে, এই ঘোড়া কত হতে হবে, নিশ্চয়ই 8270 এর সাথে 2 যোগ করে দিতে হবে। যদি এটা 8272 হতো, তখন এখানে 2 নামতো, এখানে 2 নামতো, 112 নামতো, তখন কেটে যেত, ভাগটা পুরো চলে যেত। 2 যোগ করে এটা 16 দিয়ে ভাগ হবে। অপশন এ হচ্ছে তোমার কাছে অ্যান্সার। কোশ্চেনে আসি, এখানে কি বলেছে যে একটা ব্যবসায়ী দুই প্রকার কফি আছে 8000 এবং 10000, কি অনুপাতে মিশিয়েছে 10:6, তাহলে প্রথমটা নিয়েছে ও 10 কেজি আর দ্বিতীয়টা নিচে কত 6, এটা মনে করো। তোমরা দাম কত হবে দেখো 8000 ইন্টু 10, এটার দাম কত হবে দেখো 10000 ইন্টু 6, 6 কুইন্টাল নিয়েছে ও, পার কুইন্টাল দাম 6 ধরে 10,000 ধরা আছে, তাহলে এভারেজ প্রাইস কত হবে, মোট সাথে কত কেজি পেয়েছে 10 6 16 পেয়েছে। এটা হলো আমার মোট এভারেজ গড় দাম, যেটা যোগ করে দেখো এটা হচ্ছে কত, এটা হচ্ছে 80,000, এটা হচ্ছে 60,000, 1,40,000 বাই 16 হচ্ছে তোমার এভারেজ প্রাইস, ভাগ করতে হবে না। দেন কি বলেছে যে কত টাকায় বিক্রি করতে, যদি মোটের উপর 20% লাভ করেন, তাহলে মিশ্রিত কফির কত টাকা কুইন্টাল দরে বিক্রয় করেন। 20% লাভ করা মানে 120% বিক্রি করা। তাহলে আমি কি করবো বলতো, এই যে গড় প্রাইসটা, এর সাথে আমি 120% গুণ করে দেবো, 120% গুণ করে দেবো, ওটাকে আমি 120% নিয়ে যাবো, 120% নিয়ে যাবো, কত আছে দেখো 140 বাই 16 ইন্টু 120 বাই 100, জাস্ট কার্ডই করে আনতে চলে আসবে। দেখো দুটোর সময় কেটে দাও, আর যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 3 12, 4 দিয়ে কাটো, 4 3 12, 4 5 20, 0 0, তাহলে গুণ করে কত হচ্ছে দেখো 105 আর দুটো 0, 10,500। একটা শূন্য বোধহয় ভুল কাটা হয়েছে আমার এখানে, এখানে 350 হবে, 10,500 হচ্ছে তোমার অ্যান্সার। অপশন এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার। কি হয়েছে, প্রথমে আমরা গড় দামটা বের করেছি, তারপর আমরা দেখেছি যে 20% লাভ করেছে মানে 120% বের করে দিয়েছি। সংখ্যা অন্য থাকলে আমরা এটা ফ্র্যাকশন মেথড অ্যাপ্লাই করতাম, অন্য প্রসেস হয়ে যেত। দেখো কি বলেছে, এখানে বলেছে একটা সাইকেলের ধার্য মূল্য হচ্ছে 4,000 টাকা, তাতে পরপর দুটো ছাড় দিয়েছো 20% আর 10%। এটা কিন্তু আমরা ইজিলি করতে পারি, আমি বেকার এর জন্য কোনো সাকসেস পার্সেন্টেজ বা কিছু লাগাবো না, তুমি প্লেন বুঝতে পারবে। দেখো যদি 4,000-এর উপর 20% ছাড় দেয়, কত হবে দেখো, 20% মানে নিশ্চয়ই 800 টাকা ছাড় হবে। তাহলে 4,000 20% ইজিলি বের করতে পারবো, 800%, 4 দুগুণে 8, 800 টাকা, তাহলে কত হলো 3200 দাম হয়ে গেল। এরপর তুমি আবার 10% ছাড় দিয়েছো, তাহলে এখানে কত ছাড় পাবে ও, এখানে 320 টাকা ছাড় পাবে। তো দাম কত হলো আমার জানার দরকার, আমাকে বলেছে কতটা ছাড় পাবে, বলছে ক্রেতার কতটা টাকা বাঁচবে। এখানে 800 বেজেছে, এখানে 320 বেজেছে, যোগ করে দাও দুটোকে, যোগ করে কত হবে দেখো 1120। যখন যেখানে যেমনটা যে পদ্ধতি সোজা আমি সেটা অ্যাপ্লাই করবো, যে আমাকে এখানে সাকসেসিভ আমি জানি বলে আমাকে সাকসেসিভ লাগাতেই হবে, বা আমি ফ্র্যাকশন মেথড জানি বলে আমাকে ফ্র্যাকশন মেথড লাগাতেই হবে, সেগুলো ইম্পর্টেন্ট জিনিস। তুমি অঙ্কটা কিভাবে করছো, কত তাড়াতাড়ি করছো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাই জন্য এখানে আমি নর্মালি এটা ক্যালকুলেশন করে করে দেবো, মানে সহজ সংখ্যা আমাকে দেওয়া আছে। এরকম সুন্দর অঙ্ক দেখো কি বলেছে, বলেছে কোনো শহরের মোট জনসংখ্যা 6,000, মোট জনসংখ্যা 6,000 আছে, তার মধ্যে বলেছে কি ওরা 3/12 অংশ পুরুষ, তাহলে এর মধ্যে 3/12 কত হচ্ছে দেখো, যদি 3/12 বের করি 6,000-এর মধ্যে, তাহলে 6,000 ইন্টু 3/12 করো, কত হচ্ছে 12 60 0 0, মানে 1500।
1500 জন হচ্ছে কি, এটা হচ্ছে তোমার মেল। বলো ফিমেল কত হবে? ফিমেল বাকিটা 2000 থেকে যদি 1500 বাদ দিয়ে দিই, 45 হচ্ছে তোমার ফিমেল। এটা আমি এত মধ্যে বুঝতে পারলাম যে আমার 6000 লোকের মধ্যে 1500 মেল আর 45 হচ্ছে ফিমেল। বলেছে 3/12 অংশ পুরুষ, বাকিরা মহিলা। দেন কি বলেছে? দেন বলেছে যদি পুরুষের 30% বিবাহিত হন, মানে এই 1500-র মধ্যে আবার 30% বিবাহিত, তাহলে এই যে 30% বের করি, আমরা ইজিলি বের করতে পারবো। দেখো 1500, তাহলে চেষ্টা করি মুখোমুখি করা, এটা মুখোমুখি করলে অঙ্কটা তাড়াতাড়ি হবে। এটা হয়ে যাবে 450 জন পুরুষ হচ্ছে কি ম্যারিড, এটা বলা আছে ম্যারিড, বিবাহিত। দেখো এই যে মেলগুলো ম্যারেজ করেছে, এটা নিশ্চয়ই 450 জন মহিলার সাথেই বিয়ে হবে, মেনও তো এতজনই লাগবে। এতজন মেয়ের জন্য বিয়ে করার জন্য 450 জন মেনই লাগবে। তাহলে যেহেতু 450 জন মেল বিবাহিত, তাহলে 450 জন ফিমেলও বিবাহিত। তাহলে দেখো এখানে কোশ্চেন কি বলেছে, শতকরা বিবাহিতা মহিলার সংখ্যা কত, তার পার্সেন্টেজ কত, সংখ্যা অ্যাকচুয়ালি পার্সেন্টেজ দিয়েছে এখানে, পার্সেন্টেজ অফ দ্য ম্যারিড ফিমেল। দেখো কোনো ভাষার ভুল আছে এখানে, এখানে হচ্ছে মহিলার সংখ্যা, এখানে বলছে দেখো পার্সেন্টেজ। তুমি যদি কেউ বাংলাতে অঙ্কটা পড়ে এখানে কনফিউজ হয়ে যাবে, কিন্তু যদি ইংলিশে পড়ে আমরা কিন্তু দুই করে দেবে। আর এখানে অপশনটা ঠিক আছে বলে কনফিউশন হবে না, আদারওয়াইজ কিন্তু কনফিউশন হতে পারতো। কি দেখলাম যে 1500-র মধ্যে 450 হচ্ছে বিবাহিতা মহিলা, 450 জন মহিলা কতর মধ্যে, 4500-র মধ্যে নিচে হবে। আর পার্সেন্টেজ করতে গেলে জানি আমরা ইন্টু 100% করে দিতে হয়, এটা তুমি দেখতে পাবে 10%। ক্যালকুলেশন করারও দরকার নেই, তুমি দেখতে পাবে যে এখানে 4500 আছে, তার 450 আছে, ভেরি 10%। অপশন এ হচ্ছে তোমার অ্যান্সার, অপশন এ হচ্ছে তোমার অ্যান্সার, 10%। খুব সুন্দর অঙ্ক ছিল, ভেরি ভেরি গুড কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এই অঙ্ক খুব সুন্দর সুন্দর কিছু অঙ্ক যেটা কিন্তু রয়েছে, ঠিক আছে। কোশ্চেন দেখো কি বলেছে এখানে, এটা বলেছে এক্স ওয়াই এর দ্বিগুণ, মানে যদি আমরা এক্স ওয়াই দুজন ব্যক্তি হয়, তাদের যদি আমি এফিসিয়েন্সি ভাবে কর্মদক্ষতা কত হবে, দেখো এক্স ওয়াই এর দ্বিগুণ, তাহলে ওয়াই যদি একটা চেয়ার বানায়, এক্স দুটো চেয়ার বানাবে, এ দুটো চেয়ার বানাচ্ছে, একটা চেয়ার বানাচ্ছে, এটা তোমার এফিসিয়েন্সি, কর্মদক্ষতা। নেক্সট কি বলেছে দেখো, বলছে টুগেদার দে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 20 ডেজ, তারা 20 দিনে কাজটা করতে পারে। তাহলে বলো টোটাল ওয়ার্ক কত হবে এখানে, টোটাল ওয়ার্ক কত হবে এখানে, টোটাল ওয়ার্ক বলেছে দেখো 20 দিন এক্স প্লাস ওয়াই এর কাজ দুজনে করতে পারে। তাহলে অবভিয়াসলি কত হবে, 20 ইন্টু এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান 1, মানে 20 ইন্টু 3, 60খানা চেয়ার হচ্ছে মোট কাজ। নেক্সট কি বলেছে তোমার কোশ্চেন, ইন হাউ মেনি ডেজ এক্স অ্যালোন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক। তোমার কোশ্চেনে চেয়েছে কি টাইম টেকেন বাই এক্স চেয়েছে। এই যে 60খানা চেয়ার, এক্স এর এফিসিয়েন্সি কত, 2 পার ডে দুটো করে বানাচ্ছে, 60কে 2 দিয়ে ভাগ করবো, মানে 30 দিন লাগবে। অপশন বি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তো টাইম ওয়ার্কের ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, টাইম ওয়ার্কের ভিডিও দেখো, সাথে আমি আরো টাইম ওয়ার্কের ভিডিও তোমাদের কাছে আনবো। এটা মধ্যে ইজিলি করলাম আমরা 81 কোশ্চেন। কোশ্চেনে আসি, দেখো কি বলছে, খুব সুন্দর সুন্দর অঙ্ক এখানে আছে কিন্তু। বলছে এই ম্যান ডিসাইড টু কভার এ ডিস্টেন্স অফ 6 কিমি ইন 84 মিনিটস। 6 কিমি রাস্তা তুমি সেটা টার্গেট কত করেছো, 84 মিনিটে তুমি যাতায়াত করবে, কমপ্লিট করবে 84 মিনিটে। বলেছে তুমি কি করেছো, ডিসাইড টু কভার 2/3 অফ দ্য ডিস্টেন্স ইন 4 কিমি পার আওয়ার, মানে এই ডিস্টেন্স আর 2/3 কত বাবা, 6 কিমি 2/3 স্যার কত হবে, 6 ইন্টু 2/3 করে 4 কিমি হবে। তো এটা তুমি কত স্পিডে গেছো, দেখো 4 কিমি পার আওয়ার। তা এই 4 কিমি যখন তুমি 4 কিমি পার আওয়ারে গেছো, টাইম কত লেগেছে দেখো, 1 ঘন্টা লেগেছে। 1 ঘন্টা মানে তোমার 60 মিনিট সময় কিন্তু চলে গেছে অলরেডি। তোমার হাতে ছিল কত বাবা, হাতে ছিল ধরো 84 মিনিট, তুমি টার্গেট নিয়ে নেমেছিলে 84 মিনিটে কাজটা করবে। তুমি কি করেছো, তুমি কিন্তু 4 কিমি যেতে 60 মিনিট সময় নিয়ে নিচ্ছ, এখনো সময় নিয়ে নিচ্ছ। তোমার হাতে কত সময় পড়ে রয়েছে আর, 84 থেকে 60 বাদ দাও, মানে 24 মিনিট তোমার হাতে সময় রয়েছে। কিন্তু তোমার যেতে হবে কত, 4 কিমি অলরেডি চলে গেছো, নেক্সট 2 কিমি রাস্তা, সেটা কিন্তু কত মিনিটে যেতে হবে, সেটা তোমাকে 24 মিনিটে যেতে হবে। তাহলে তোমার গতিবেগটা কত হতে হবে, 2 কিমি যাচ্ছ 24 মিনিটে, মানে 2/24, 1 মিনিটে যাচ্ছ বাই 24, আর তোমার গতিবেগ মানে 60-এ কত যাবে, ইন্টু 60, তো কাটাকাটি করো, 2 12, 12 5 60, 5 কিমি পার আওয়ার হচ্ছে অ্যান্সার। সুন্দর অঙ্ক, সবাই বুঝতে পেরেছো, খুব ইজি অঙ্ক। দেখো পরেরটা আসছি, নেক্সট কি বলেছে, ওয়ান বোট গোস 11 কিমি along the stream and 5 কিমি পার আওয়ার এগেন্স্ট দ্য স্ট্রিম। মানে যদি বোটের স্পিড বি হয় আর স্ট্রিম যদি এস হয়, এটাকে আমরা অনুকূলে স্পিড ডাউন স্পিড বলি। বি প্লাস তোমাকে দেওয়া আছে 11, আর প্রতিকূলে তোমাকে দেওয়া আছে এগেন্স্ট দ্য স্পিড হচ্ছে বি মাইনাস এস, বোটের স্পিড, এস ফর স্টিমের স্পিড, এটা তোমাকে দেওয়া আছে 5।
এক্ষেত্রে আমরা কি জানি বলতো, এক্ষেত্রে আমরা জানি যে তোমার যখন তোমার বোর্ড বের করতে বলবে তুমি কি করবে, এই দুটোকে যোগ করে বাই 2 করবে, মানে 11 প্লাস 5 বাই 2 আসবে 8 কিমি পার আওয়ার। তুমি যদি এস চাই তো স্টিম চাই তখন বিয়োগ করবে, মানে 11 মাইনাস 5 বাই 2 চলে আসতে কত বলতো 3 চলে আসতো, 3 কিমি পার আওয়ার। অপশন চেয়েছে তোমাকে, এখানে কাটতে চেয়েছে, বোটের স্পিড চেয়েছে, নৌকাটির গতিবেগ, তাহলে অপশন সি হচ্ছে তোমার অ্যান্সার। অপশন সি হচ্ছে 8 কিমি পার আওয়ার। দেখো এটা তোমাকে পেনে কিছু লিখতে হতো না, পরীক্ষার সময় তুমি কি করতে জাস্ট পরীক্ষার সময় দেখতে স্যার এখানে 11 কিমি দেওয়া আছে, স্যার এখানে তোমার 5 কিমি দেওয়া আছে, তুমি জাস্ট যোগ করে বাই 2 করে দিতে তোমার অ্যান্সার মুখোমুখি কিন্তু অপশন সি চলে আসবে। আমি বোঝানোর জন্য বোঝাচ্ছি হবে লিখে লিখে। এটা খুব সুন্দর অঙ্ক, আবার একটা ভালো অঙ্ক এসেছে। তা বলেছে পিতা মাতা পুত্র বর্তমান বয়স অনুপাত 6:5:1, মানে ফাদার মাদার অ্যান্ড সন দেওয়া আছে 6:5:1। এবার বলছি দেখো, যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, মানে পিতার দেখো বর্তমান বয়স 6 ইউনিট, সনের 1 ইউনিট, পিতার বয়সের সাথে পুত্র সমান হবে, তখন পুত্র কত হবে, পুত্র হয়ে যাবে 6 ইউনিট, কারণ বাড়তে হবে 6 ইউনিট বাড়তে হবে। তাহলে পুত্র যদি 6 ইউনিট বাড়ে, তাহলে এই মাদারও দেখো, পিতা যদি 5, সন যদি 5 ইউনিট বাড়ে, কত বাড়ছে দেখো, 1 ইউনিট ছিল, এটা 6 ইউনিট হচ্ছে, মানে 5 ইউনিট বাড়ছে, তাহলে মাকেও 5 বাড়তে হবে, এটা তোমার হয়ে যাবে 10 ইউনিট, আর ফাদারও 5 বেড়ে কত হয়ে যাবে 11 ইউনিট। কি বললাম আবার বলছি, বলছে পিতার বয়সের সাথে পুত্রের যখন সমান হবে, পুত্রের বয়স যখন পিতার বয়সের সমান হবে, মানে পুত্র এখানে 1 ইউনিট আছে, পিতার 6 ইউনিট আছে, তাহলে পুত্র যখন 6 ইউনিট হবে তা কতটা বাড়তে হবে, 5 ইউনিট বাড়তে হবে, তখন মাদারও দেখো 5 ইউনিট বেড়ে যাবে, 5 থেকে 10 হয়ে যাবে, ফাদারও 5 বেড়ে 11 হয়ে যাবে। তখন বলছে তাদের বয়সের সমষ্টি হবে কত, 135 বছর। এখানে সমষ্টিটা কত হচ্ছে দেখো, 11 ইউনিট, 11 10 21 6, 11 10 21 27 ইউনিট। তাহলে যেটা বুঝতে পারলাম আমরা যে 27 ইউনিটের ভ্যালু আমাকে দেওয়া আছে কত, 135। 1 ইউনিট কত, 1 ইউনিট হচ্ছে 5 বলবে তুমি স্যার, 5 বছর, 1 ইউনিট হচ্ছে 5 বছর, তাই বলো 10 ইউনিট কত হবে, অবভিয়াসলি 50 বছর। তাই যেটা বুঝলাম, মায়ের এই যে 10 ইউনিট এইখানটা, মানে যখন পিতা সমান হয়ে গেছে, পিতার বয়স পিতার সমান হয়ে গেছে, তখন এটা কত 10 ইউনিট সমান কত হয়ে গেছে 50 ইয়ার্স। কিন্তু তোমার চেয়েছে মাতার বর্তমান বয়স, তোমার তার মানে এই 5 ইউনিটটা বের করতে বলেছে, এখানটা বের করতে বলেছে, তাই না? কত হবে তাহলে দেখো, 5 সমান হচ্ছে 25, দেখো 1 সমান 5 হলে 10 সমান 50 হলে 5 সমান 25, তাহলে অপশন সি হচ্ছে তোমার অ্যান্সার। অপশন সি হচ্ছে তোমার অ্যান্সার। যদি তুমি চেক করতে যাও দেখো, সেটাও করে দিচ্ছি তোমাকে আমি। দেখো এখানে 6 সমান কত হবে, দেখো 6 সমান তখন হয়ে যাবে 30, 11 সমান কত হবে, দেখো 11 সমান হয়ে যাবে 55, এখানে 1 সমান কত হয়ে যাবে, দেখো 1 সমান হয়ে যাবে তোমার 5, 5 সমান কত হয়ে যাবে, দেখো 5 সমান হয়ে যাবে 25, আর ফাদার কত হয়ে যাবে, দেখো 6 সমান 30। দেখো কি হয়েছে এখন, এখন তুমি দেখো শুরুতে ছিল 30, 25 আর 5, তো 5টা বেড়ে 30 হয়ে গেছে, মানে পুত্রের বয়স পিতার বয়সের সমান হয়ে গেছে, মানে 25টা বেড়ে 50 হয়ে গেছে, 30টা বেড়ে 55 হয়ে গেছে, তাহলে যোগফলটাও কিন্তু কত সুন্দর হবে, 135 হয়ে গেছে। ভেরি ভেরি গুড কোশ্চেন, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। মাতার বর্তমান বয়স ছিল 25 বছর। কোশ্চেন এটা কি বলেছে, ও বলেছে এভারেজ অফ 10 নাম্বারস হচ্ছে 20। কি বলছে, ইফ ইচ নাম্বার ইজ ইনক্রিজড বাই 5, দেন হোয়াট ইজ দ্য নিউ এভারেজ। আমি বলেছিলাম আগে সেটা এই টাইপের অঙ্ক করেছি আমরা, এখন এভারেজ তাদের 20, যেহেতু প্রত্যেকেই 5 করে বেড়ে গেছে, তাদের এভারেজটাও 5 বেড়ে যাবে, অফিসের এভারেজটা কত হয়ে যাবে, নতুন এভারেজটা 25 হয়ে যাবে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এটাই বোধহয় সেটা লাস্ট কোশ্চেন। বলেছে 62খানা প্রশ্ন ছিল, প্রতিটি প্রশ্ন সঠিক করে 2 পাওয়া যেত, 2 নাম্বার করে পাওয়া যেত, মানে বলো তুমি কত পেতো, 62খানা কোশ্চেন সঠিক করলে কত পেতো, 62 ইন্টু 2 কত পেতো, দেখো 124 পেতো। এখানে আমি অ্যালিগেশন লাগাবো, অ্যালিগেশন লাগালে সবচেয়ে ফাস্ট হবে, অ্যালিগেশন লাগালে 124 পেতো। যদি কোশ্চেন ভুল নম্বরের জন্য সে 1 নাম্বার কাটা যেত, 62টাই যদি সে ভুল করে দেয়, কত কাটা যাবে, 1 মানে এটাকে -1 বলতে কাটা যাচ্ছে, মানে 62টাই যদি ভুল করতো -1 করে কত কাটতো বাবা, -62 কাটতো। কিন্তু পরীক্ষাটা কত পেয়েছে দেখা যাচ্ছে, মোটের উপর সে পরীক্ষায় পেয়েছে কত 34, তাহলে 34টাকে মাঝে লিখবো। তারা অ্যালিগেশন জানো না, তারা
এটা আপাতত স্কিপ করতে পারো, আমি ইউটিউবে অ্যালিগেশন ভিডিও আনবো, তখন চেক করবো। এবার আমরা কোনাকুনি বিয়োগ করবো। বিয়োগ করে কত হচ্ছে দেখো, এই বিয়োগটা কত হবে দেখো, 36 থেকে মাইনাস 62, সবসময় বড় থেকে একটু বিয়োগ করতে হয়। এই বিয়োগ করা কত হয়ে যাবে দেখো, 36 প্লাস 62 মানে হয়ে যাবে 98, এটা হয়ে গেল 98। আর এই বিয়োগ করা কত হবে দেখো, 124 থেকে 36 বিয়োগ করে কত দেখো হচ্ছে দেখো 6, এটা 124 থেকে 36 না 34 বলেছে, একটু ভুল করেছি আমি, এটা 34 আছে, সরি এটা ভুল করা হয়েছে, 34 বলা আছে, 34 বলা আছে, তাই না, 34 বলা আছে, 34 পেয়েছে না। তাই এই বিয়োগটা কত হচ্ছে, এটা হচ্ছে বিয়োগটা একটু ভুল হয়ে গেলে 34 হবে, 34 মানে 4, 96, এটা 96। এটা বিয়োগ কত হচ্ছে দেখো, 96 রেশিও 0, এটা হচ্ছে 90, 96 রেশিও 90। যদি কাটাকাটি করি, এটা রেশিও দেখা যাচ্ছে কারেক্ট কোশ্চেন, এটা রং কোশ্চেন। কাটাকাটি করা হচ্ছে, যদি 4 দিয়ে ভাগ করি আমি এটাকে, 2 দিয়ে করতে 48 ভাজিত 45, 3 দিয়ে কাটো, 16 3 48, 15 3 45। এটা হচ্ছে কিসের রেশিও, কারেক্টের সাথে রঙের রেশিও কত, 16:15। মোট কত ইউনিট হচ্ছে বলো এখানে, মোট হচ্ছে দেখো 31 ইউনিট। তাহলে 31 ইউনিট তোমাকে দেওয়া আছে কত, মোট কোশ্চেন তোমাকে দেওয়া আছে 62 খানা। চেয়েছে কিসের কোশ্চেন, চেয়েছে কতগুলো সে কারেক্টলি করেছিল, কতগুলো সে কারেক্টলি করেছিল। দেখো 31 খানা ইউনিটের ভ্যালু হচ্ছে 62, আমার চাই 16 ইউনিট, 1 ইউনিট 2, তাহলে 16 ইউনিট কত হবে, 16 ইউনিট হয়ে যাবে 32। তুমি 32টা কারেক্ট করেছিলে, 30টা ভুল করেছিলে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তোমার চেয়েছে তো তুমি ঠিক অ্যান্সার করেছিলে, 32 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা সুন্দর সেট ছিল, খুব ভালো সেট ছিল এটা তোমাদের। এখানে আজকে এটাই বোধহয় লাস্ট কোশ্চেন ছিল, এখানে শেষ আরেকটা কোশ্চেন, সরি আরেকটা কোশ্চেন আছে। এটা কি বলেছে, এটা কি বলেছে দেখো, এটা বলেছে 20 men complete a job in 10 days. After 5 days 20 more men join the camp. তাহলে তুমি ভাবো, প্রথমে 5 দিন কাজ হয়ে গেছে, 10 দিনের মধ্যে 5 দিনের কাজ হয়ে গেছে, মানে কতটা কাজ বাকি আছে দেখো, 20 জন লোক থাকলে আমরা এখানে লাগাবো কি বলতো, আমরা লাগাবো m1 d1 equal to m2 d2, এই ফর্মটা লাগাবো। 20 জন লোক ছিল, 10 দিনে কাজ ছিল, কিন্তু 5 দিন কাজ হয়ে গেল, মানে কতটা কাজ বাকি আছে দেখো, 20 জনের 5 দিনের কাজ বাকি আছে, কিন্তু এখন কতজন আছে, আরো 20 জন লোক জয়েন করেছে, এখন কিন্তু 40 জন আছে। এখন কতদিন লাগবে, আমি এটাকে এক্স করে নিচ্ছি, কত হচ্ছে বলতো, এটা এক্স হয়ে যাচ্ছে কত দেখো, যদি কাটাকাটি করি এটা আমি 20 দুগুণে 40, তাহলে এক্স হচ্ছে দেখো 5 এর 2 মানে 2.5। কোশ্চেন কি বলেছে তোমাকে, কোশ্চেন বলেছে হাউ মেনি টোটাল ডেজ আর নিডেড টু কমপ্লিট দ্য এন্টায়ার জব। তাহলে সম্পূর্ণ কাজটা করতে কতদিন সময় লেগেছিল, দেখো আগে লেগেছিল 5 দিন, দেখো আগে লেগেছিল ওই যে 5 দিন, কারণ 5 দিন কাজ করার পর 20 জন এসেছিল, এখন লাগলো আরো 2.5, তাহলে যোগ করে দাও 5 আর 2.5, অ্যান্সার হয়ে যাবে 7.5। এটাই ছিল লাস্ট কোশ্চেন এই সেটের। আমি তাহলে সব কোশ্চেনগুলো করে সলভ করে দেখালাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, তার ভবিষ্যতে তোমাদের জন্য আরো আমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও নিয়ে আসবো। এইটুকু রিকোয়েস্ট থাকবে, সবাই 500টা সাবস্ক্রিপশনের জন্য আমার ফার্স্ট টার্গেট, 500 সাবস্ক্রিপশন দাও, তাহলে আমি লাইভ ক্লাস দিতে তোমাদের পারবো। থ্যাংক ইউ। ক্লাস কোশ্চেন এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।